লোকসভায় এবং রাজ্যসভায় বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে ধিক্কার সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের বড়তলা এলাকায়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভানেত্রী শাওনী সিংহ রায়, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী, এছাড়াও নতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল ব্লক নেতৃত্বরা সকলে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এর আগে দেখলাম রাজ্যসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করতে, তারপরে আবার দেখছি লোকসভা থেকে বিরোধীদেরকে সাসপেন্ড। কি বলবেন? বিষয় দেখুন, ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, যে দেশে বিরোধী সপক্ষ উপায়কে নিয়ে অ্যাসেম্বলি বলুন, পার্লামেন্ট বলুন এবং স্থানীয় রাজনীতি অর্থাৎ পঞ্চায়েত বলুন গঠিত। সে জায়গায় কেউ যদি অশুভ আচরণ করে নিশ্চয়ই স্পিকারের দায়িত্ব রয়েছে এবং তার অধিকার রয়েছে সাসপেন্ড। কিন্তু আমাদের বক্তব্য সেখানে, যেখানে শীতকালীন অধিবেশন একটা ভাইটাল অধিবেশন চলছে, সেই জায়গায় লোকসভা এবং রাজ্যসভা থেকে টোটাল 141 জন সাংসদকে কখনো এইভাবে সাসপেন্ড করতে বিগত দিনে দেখিনি। আজকে যখনই কোনো একটা আইন তৈরি হবে, সেই সময় যদি বিরোধীদের মতামত না নেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়িত হবে কি? আমাদের বক্তব্য এখানে যে আজকে এইভাবে গণতন্ত্রকে হত্যা করা দিল্লির সরকারের কখনোই কাম্য না। তার জন্য আমরা প্রতিবাদ করছি। মানুষের কথা বলবে, বক্তব্য রাখবে, বিরোধীদের কথা বলবে, বক্তব্য রাখবে, কি ইমপ্লিমেন্ট এটা হবে সেটা পরের বিষয়। কিন্তু আগেই ভয়ে এইভাবে বিরোধী সাংসদদের তাদেরকে সাসপেন্ড করে দেওয়া এটা কখনোই কাম্য না। তার জন্য তৃণমূল আজকে প্রতিবাদ। এই সাসপেনশন যদি না তুলে তাহলে আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? দেখুন, এটা তো দেশের রাজনীতির গল্প। সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি আছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তারা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত আমাদের বলবে আমরা সেটাই করব। আজকে আমাদের প্রত্যেকটা ব্লকে আমাদের এমজে ব্লকে এই নতুন গ্রামে এখানে সভাপতি এমজে ব্লকের উপস্থিত আছেন, নতুন গ্রামের সভাপতি, প্রধান, উপপ্রধান, আমাদের সমস্ত ভাইরা, জনপ্রতিনিধি, সমস্ত ফুল টিম আমাদের উপস্থিত আছে। সবাই মিলে আমরা এখানে প্রতিবাদ করলাম। এটা প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ব্লকে হচ্ছে। এই প্রতিবাদের মধ্যে দিয়ে আগামী দিনে যে কর্মসূচি আসবে সেটাই আমরা করব। এক সাংসদকে বহিষ্কার করা হচ্ছে, একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে। একটা, দুটো, তিনটে করতে করতে 141 জন সাংসদকে আজকে তারা সাসপেন্ড করেছে লোকসভা এবং রাজ্যসভা উভয় পক্ষ থেকে। অর্থাৎ বর্তমান সরকার ভয় পাচ্ছে, বিরোধী জনপ্রতিনিধিদের সামনে বক্তব্য রাখতে। বর্তমান সরকার, দিল্লির সরকার ভয় পাচ্ছে বিরোধী জনপ্রতিনিধিদের সামনে এই শীতকালীন অধিবেশন চালাতে, কারণ তাদের মুখোশটা খুলে যাচ্ছে। এতগুলো সংসদকে সাসপেন্ড করার অধিকার সেই সম্পর্কে কথা নেই। কিন্তু আমরা দেখেছিলাম যখন 2001 সালে জঙ্গি হামলায় বিগত যে পুরাতন পার্লামেন্ট হাউস ছিল তার উপর যখন হামলা হয়েছিল, তখন কিন্তু লালকৃষ্ণ সংসদের সামনে বক্তব্য পেশ করেছিলেন। কিন্তু আজকে সেই বক্তব্য পেশ করতে দেখলাম। প্রতিবাদ করলে কারা? তৃণমূল তো করবেই নিশ্চয়, কারণ প্রতি পদে পদে অন্যায়ের সঙ্গে তৃণমূল কোনোদিন আপোষ করে না, তাই প্রতিবাদ করেছিল। তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল তারাও প্রতিবাদ করছে। একের পর এক ওই যে বললাম প্রায় 21 পার্লামেন্টে যাচ্ছে, তাদের কোন রকম অধিবেশনে থাকা কনসিডার করল না এই সরকার এবং বর্তমান স্পিকার। এটা ভারতবর্ষে নজির সৃষ্টি হলো। ভারতবর্ষের মানুষ আজকে প্রথম দেখলেন যে এই ধরনের ঘটনা পার্লামেন্টের বুকে হতে পারে। তাই আজকে চারিদিকে ধিক্কার, সারা ভারতবর্ষের জুড়ে ধিক্কার। টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে চারিদিকে সমালোচনা যে আজকে কি ঘটনা ঘটতে চলেছে, এটা আমরা কখনোই মানব